আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন, ম্যাঙ্গো আইসক্রিমের জন্য আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। ইনস্টা হুইপ ক্রিমটা আমি এখানে 1.5 কাপ পরিমাণের দিয়ে দিলাম। এখন বিট করতে হবে, এমনভাবে বিট করব যেমন 70% মতো বিট করতে হবে। এর চেয়ে বেশি কিন্তু কেক যেমন আমরা বানাই ফোম করে ফেলি, এরকম কিন্তু ফোম করে ফেলা যাবে না। আর 1.5 কাপের জন্য 1/4 কাপ আইসিং সুগার দিয়ে দিব, কারণ হচ্ছে ইনস্টা হুইপে কিন্তু সুগারটা অ্যাড করা থাকে। যেহেতু এখানে আমি আরও ম্যাঙ্গো ইউজ করব, ম্যাঙ্গোটা একটু টক মিষ্টি নিয়েছি আমি, তো এর জন্য হচ্ছে আমি আইসিং সুগারটা ব্যবহার করেছি। আপনাদের আম যদি একদম কড়া মিষ্টি নেন তাহলে কিন্তু আইসিং সুগারটা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার কাছে একটু টক মিষ্টি আমটা দিয়ে করলে আমার কাছে এই আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি ম্যাঙ্গোর পাল, এখানে 2টা বড় সাইজের হিমসাগর আমকে আমি হাত দিয়ে জাস্ট ম্যাশ করে নিয়েছি। আর 1/4 কাপ হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিলেও কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি থাকে, তাই কিন্তু আপনারা চিনিটা বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিলাম 3-4 ফোঁটা হচ্ছে ফুড কালার। এখন খুব সুন্দর করে আম আর হচ্ছে ফুড কালার সব কিছু মিলিয়ে আমি একটু বিট করে নিব। আমার কিন্তু কেকের ফোমটা, আইসক্রিমের ফোমটা 70% মতো হয়ে গেছে। এখন আমি আর বিট করবো না। দেখেন পুরো কিন্তু স্টিকি ভাব চলে আসছে, মনে হচ্ছে যে এখনই কিন্তু আইসক্রিম হয়ে গিয়েছে এরকম লাগতেছে। তো এখানে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে চামচ দিয়ে দিয়ে আমি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমটা হচ্ছে দিয়ে দিব খুব সুন্দর করে। হচ্ছে আইসক্রিমটাকে আমি বসিয়ে দেব। পুরো আইসক্রিমটা যখন বাটি ভরে যাবে এভাবে হাত দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে হচ্ছে ভিতরে কোনো বাবুল থাকলে বের হয়ে যাবে। আর এখানে আমি আবারও একটা আমকে এভাবে ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এই আমগুলো আমি উপরে দিয়ে তারপর চামচের সাহায্যে একটু ভিতরে ঢাবিয়ে দেব। এই আমটা যখন মুখে পড়বে আইসক্রিমটা খেতে আরও বেশি মজা লাগবে। যেহেতু হোমমেড তাই আমি আমার মতো করে বানিয়েছি। দোকানে তো আর এরকম আইসক্রিম থাকে না, এরকম আমের কিউব থাকে না। তো আমি আমার মতো করে এরকম ম্যাঙ্গো কিউব দিয়ে বানাচ্ছি। যখন এই ম্যাঙ্গোগুলো বরফ বরফ হয়ে যাবে, মুখের দাঁতের নিচে পড়বে না, খেতে অসাধারণ টেস্ট লাগবে। আর দেখেন আমি চামচ দিয়ে কিন্তু এখন আমগুলোকে ভিতরে দিয়ে দিয়েছি। আর এখন খুব সুন্দর করে চামচের সাহায্যে সমান করে দিচ্ছি। আর উপর দিয়ে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। টুটি ফুটি কিন্তু আইসক্রিমের উপরে থাকে, বিশেষ করে ম্যাঙ্গো আইসক্রিম এর উপরে বেশি থাকে। আমার কাছে এই টুটি ফুটি খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি বেশি করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিবেন। এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে রেখে দিব ফ্রিজে সারা রাতের জন্য। সারা রাতে রাখলেই হয়ে যাবে। আর আমার যেহেতু আইসক্রিম বেশি হয়েছে, আমি এরকম আইসক্রিমের যে কাপগুলো থাকে না, কুলফি আইসক্রিমের যে বাটিগুলো, সেই বাটিগুলোর ভিতরে হচ্ছে আমি হচ্ছে এই স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি। এটাও আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। তো এর পরের দিন সকালে আমি আইসক্রিমটা খুলতেছি। আসলে এই আইসক্রিমটা এতটা পারফেক্ট হয় যা আপনারা মুখে দিলে বুঝতেই পারবেন না এটা ঘরের না কিনা। জাস্ট ওই যে ম্যাঙ্গোগুলো মুখে লাগবে, ওটাতেই আপনার খুবই ভালো লাগবে। আপনারা প্লিজ একবার রিকোয়েস্ট রইল যে আমার এরকম করে বানিয়ে দেখবেন যে এটা কত টেস্ট। এটার ভিতরে কিন্তু একদম কোনো রকম বরফ জমে না, যেহেতু এটার ভিতরে হচ্ছে পানি জাতীয় কিছুই দেওয়া হয়নি, জাস্ট ম্যাঙ্গোর রসটা। দেখেন কত সুন্দর করে আমি চামচ দিয়ে কিন্তু ধরতেছি, আর আমার কিন্তু আইসক্রিমটা উঠে যাচ্ছে। আর বের হয়েছে মনে হয় মাত্র 2 মিনিট। দেখেন আইসক্রিম কিন্তু মেল্ট হওয়া শুরু করেছে। আপনারা যদি দোকানে কেনা আইসক্রিমটা ঠিক এভাবে বের করে রাখেন 2 মিনিটের ভিতরে, 3 মিনিটের ভিতরে দেখবেন নিচ দিয়ে হচ্ছে গলা শুরু হয়েছে। আমার আইসক্রিমটা কিন্তু ঠিক এইরকমই। আপনাদের কাছে কেমন লাগলো ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আর পারলে একবার ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের আইসক্রিমটা খেতে কতটা ভালো লাগলো। অবশ্যই আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলবো যে একবার বানালে আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।